জামা পেয়েছিস, প্যান্ট পেলি না, লাস্টে ও কি পরে দেখাবে গাইস ভাবো তোমরা। আরে বার্গেনিং কর, 150 এ দিয়ে দেবে। চল আমি বলছি না দরকার নেই, ফিনফিনে পাতলা সিরিয়াস। আরে কোথায় যাচ্ছিস? পেছনে তো 150 টাকায় পাওয়া যাচ্ছিল, নে নে। হ্যাঁ হ্যাঁ যা 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 দৌড়া। এখন আমরা আছি কিন্তু প্ল্যানেটে। তো আজকে আমরা করতে চলেছি, আমার হাতে দেখতে পাচ্ছ একটা 500 টাকার নোট। এই 500 টাকাটা দিয়ে আমরা শপিং করব। 500 টাকার মধ্যে আমরা যা যা কিনবো সেটা তোমাদের কিন্তু লাস্টে ভিডিওতে পড়ে দেখাবো। মানে আমি 500 টাকা, সৌরভ 500 টাকা। ছেলেদের জামা তো 500 টাকা পেয়েই যাবো, মেয়েদের জামাটা পাওয়াটা খুব টাফ। দেখাই যাচ্ছে আমি জিতবো। হ্যাঁ হ্যাঁ, ওরা মনে হয় তুমি জিতবে। আমি বলছি আমি কিন্তু 500 টাকার মধ্যে বার্গেনিং করে ভালো করে শপিং করব, তোমরা জাস্ট দেখতে থাকো। আর ও তো বার্গেনিং পারেই না। একটা 500 টাকা আমি আমার হাতে রাখছি, একটা 500 টাকা সৌরভের হাতে থাকছে। আজকে চ্যালেঞ্জটা এই যে ইন্ডিয়ান মিউজিয়ামকে পেছনে রেখে আমরা স্টার্ট করলাম, ঠিক আছে? এখান থেকে চ্যালেঞ্জ কিন্তু শুরু। 500 টাকা কোথায়? পকেটে রেখে দিয়েছি, আমার হাতে আছে। আরে কোথায় যাচ্ছিস? পেছনে তো 150 টাকায় পাওয়া যাচ্ছিল, নে নে। হ্যাঁ হ্যাঁ যা 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 দৌড়া। তো এখানে দেখতে পাচ্ছ 100 টাকায় ড্রেস পাওয়া যাচ্ছে। ড্রেস না, এগুলো টপ, ক্রপ টপ পাওয়া যাচ্ছে। আর কোয়ালিটিটাও কিন্তু 100 টাকার মতনই। তাই আমি এখানে টাইম ওয়েস্ট না করে অন্য দোকানে চলে গেছি। এখানে তো পাশ থেকে সৌরভ আমাকে বলছিল এগুলো পুরনো জামা, তাই আমি আর ওখানে দাঁড়াইনি। আর এখানে কিন্তু 150 টাকা থেকে স্টার্ট হয়েছিল। 200 টাকার মধ্যে কিন্তু বেশ ভালো ভালো কালেকশন পাওয়া যাচ্ছিল কুর্তির। 200 টাকার কুর্তি পেয়ে গেছে এখন। আমি বললাম না আমি পেয়ে যাবো, তুই পাবি না। আমি না এরকম ফুল হাতা টাইপের কুর্তি নেবো না, তাই জন্য আমি ওই দোকানটা ছেড়ে অন্য দোকানে চলে যাই। কারণ ওই দোকানটার পাশ থেকেই আমি দেখতে পাচ্ছিলাম হাত কাটা কুর্তি বিক্রি হচ্ছে আর একটা দোকানে, তাই আমি এই দোকানটায় চলে আসি। আর এখানে আমার এই গ্রিন কালারের কুর্তিটা চোখে লাগে। ভালো। এটা কত? 250। পুরো 200 পেয়ে গেছি গাইস। দেখলি আমার বার্গেনিং স্কিল সুন্দর। 500 টাকা ফার্স্ট আমি কিনলাম কুর্তিটা গরমে পরার জন্য, একদম 200 টাকা পেয়ে গেছি। আমার কাছে কত থাকবে? 300, আর 300 বাকি আছে। 200 টাকার একটা কুর্তি কিনলাম, 200 টাকার একটা প্যান্ট হয়ে গেল, আর 100 টাকা আমার কাছে বেঁচে থাকবে। কানের মানের হয়ে যাবে মনে হচ্ছে। আর কোথায় যাচ্ছে কি জানি, আমি বুঝতে পারছি না এখন কোথায় যাচ্ছে। এমন একটা দিনে এসেছি যেখানে যেদিনকে ঈদ আর সব মার্কেট পুরো বন্ধ। প্ল্যানেটে ভিড় না, ঈদ বললাম, কিছু কিছু দোকান খোলা আছে, কিছু কিছু বন্ধ। কি অবস্থা! ওই জামাটা বিক্রি হয়ে গেছে তখন, যেটা দেখে গেলাম। বেশি ভিড় নেই, আর দোকানে খুলে নেই তো ভিড় কি করে হবে? যাই হোক, কিছু খুঁজে পাচ্ছি না, একটা কুর্তি কিনে ঘুরে বেড়াচ্ছি। তো সবুজ প্যান্টের সাথে পরার মতন আমি সাদা নেবো না লাল নেবো, বুঝতে পারছি। সবুজ প্যান্টের সাথে পরার জন্য, সবুজ কুর্তির সাথে পরার জন্য এরকম দেখছি। ভালো লাগবে এটা? ভালো লাগবে না? কোন কালার ভালো লাগবে? সাদা। কনফিউজড হয়ে গেছিলাম কি কালারের প্যান্ট নেবো, তাই আমি সাদাও নিই না, লালও নিই না, আমি নিই কালো কালারের প্যান্ট, যেটা সব কিছুর সাথে চলে যায়। এটার দাম বলছিল 200 টাকা, তো আমি 180 টাকা বলার সঙ্গে সঙ্গে দেখি যে লোকটা রাজি হয়ে গিয়ে প্যাকেটে ভরে আমার হাতে দিয়ে দেয়। আমার কাছে আর পড়ে রয়েছে 120 টাকা। আমি 120 টাকার মধ্যে এই 500 টাকার মধ্যে একটা কুর্তি, একটা প্যান্ট কিনে নিয়েছি। আমার মোটামুটি হয়ে গেছে। আমি জাস্ট একটা কানের কিনবো, বা যদি একটা জুতো পাই একটা জুতো কিনে নেবো। ও আমার তো প্রচুর আনন্দ হচ্ছে। 30 টাকায় কানের পেয়ে গেছি। ওটার সাথে ভালো লাগবে? আমার তো হয়ে গেল। গাইজ দেখো এই মেয়েটা কত সুন্দর 500 টাকার মধ্যে সবকিছু কিনে আবার 90 টাকা বাস ভাড়া বাঁচিয়ে নিয়ে যাচ্ছে একদম বাড়িতে। আমি কি করব তাই জানি না। গাইজ সৌরভ এখন প্যান্ট দেখতে পেয়েছে। এখানে সবকিছু ফিক্সড প্রাইস ছিল, যেটা ও না দেখেই ঢুকে গেছিল। যখন নোটিস করে তখন আর কিছু করার ছিল না, হুট করে তো বেরিয়ে যাওয়া যায় না, তাই একটুখানি নাড়চাড় করে ও চলে যায় একটা গেঞ্জির দোকানে। এখানে ওভার সাইজ টি শার্ট দেখছে, কিন্তু এই যে বাজেটটা দেখো, ওখানে 300, 350, 550 এরকম, এই 450 এরকম দাম। মানে আর 50 টাকা বেঁচে থাকবো যদি কেনে, বা 100 টাকা বেঁচে থাকবো যদি এখান থেকে কিছু কেনে। তো 100 টাকায় প্যান্ট হয় সৌরভ?
না গো, কিছু কমাও, একটু কমাও। তুমি ব্যাগটা বের করে দিয়েছো, একটু কমাবে না? সে বার্গেনিং করতে জানে না। গাইস, সৌরভ এখান থেকে একটা জামা নিচ্ছে। কি জামা নিয়েছে সেটা তোমাদের পরে দেখাবো। পরে দেখাবে, ও দেখাবে না। আমি যেমন দেখিয়ে দিয়েছি এরকম দেখাবে না সবাইকে, ও একবারে লাস্টে পরে দেখাবে। 350 টাকা দিয়ে। তোর গলা থেকে ওদের গলা শোনা যাচ্ছে। গলা বসে গেছে। বল। তো গাইস 350 টাকা রয়েছে আর 150 টাকা পড়ে আছে। তো ওর আওয়াজ যদি শুনতে না পাও, আমি বলে দিচ্ছি ওর হয়ে। ও এটাই বললো যে হ্যাঁ 150 টাকা পড়ে রয়েছে। 350 টাকা মানে কিনেছে, আর 350 আর 150 টাকা বেঁচে রয়েছে। ওই টাকায় ও কি কিনবি? প্যান্ট কিনবি? হাফ প্যান্ট কিনে নেবো। পাবি, দেখ আগে 150 টাকা প্যান্ট হয়। 180 টাকায় ফুল প্যান্ট কিনে নিয়েছি, কিন্তু ওটা কেনার পর মনে হচ্ছে 150 টাকা বললে ভালো হতো। 180 বললাম, দিয়ে দিল। কি সুন্দর রাজি হয়ে গেল। আফসোস হচ্ছে কি। কত বলছে? 250। 250? তোর কাছে টাকা আছে? 150? ই বাবা, নিয়ে নে। 100, আরে বার্গেনিং কর, 150-এ দিয়ে দেবে। চল, আমি বলছি। না দরকার নেই, ফিনফিনে পাতলা ছিঁড়ে যাবে। আর তুই 100, তাহলে 150 টাকা তুই কি প্যান্ট কিনবি? এটা 250 টাকা যদি ওরকম পাস। ওরও একটা দোকানে ঢুকছে। 350? ও বাবা, বাজেট নেই। বাজেটের ওপরে জামা পেয়েছিস, প্যান্ট পেলি না। তুই লাস্টে কি পরে দেখাবি? লাস্টে ও কি পরে দেখাবে গাইস, ভাবো তোমরা। এখনো 90 টাকা বেঁচে রয়েছে, তো আমি ভাবছি একটা বিউটি ব্লেন্ডার কিনে নিই এখান থেকে। কিছু কমাও, 60 টাকা কমাও। দাঁড়াও, 10 টাকা দিচ্ছি। 10 টাকা তোর পকেটে আছে না? কি আর 10 টাকা পড়ে আছে তোর? ও না, 10 টাকা নয়, 90 ছিল তো। 90 ছিল তো। আমি কত কিছু কিনে নিলাম, দেখো মাত্র 5 আর 60 টাকা পড়ে আছে। জল খাওয়া। 60 টাকা পড়ে আছে। তুই কি আমার থেকে ধার নিয়ে নিস? না, ধার না, জল খাওয়া। তুই খাওয়াবি, ভালো হয়েছে। 60 টাকার মধ্যে এখন জল খাওয়াবো সৌরভকে, ঠিক আছে? মনে আছে তো? আমি খাচ্ছি, মনে রাখবো। জল দিয়ে তুই অনেক উপকার। হ্যাঁ, মানুষকে জল খাওয়ানো কি বলে, পুণ্যের কাজ। শুরুতেও আমাকে বলছিল যে ছেলেদের জামা পেয়ে যাবো, কিন্তু মেয়েদের জামা পাবে না ও, আমি জিতবো। এই যে এখন এসেছে জার্সির দোকানে, কারণ ওর মানে বাজেটের মধ্যে কোনো জামা কাপড় পাচ্ছে না, ওই জন্য জার্সির কাপড়ের কিছু কিনবে। জানি না আমি কি কিনবে। কি দেখছিস ভাই? কোনটা কি দিলি? ও, এটা আমি প্যান্ট নিলাম, হাফ প্যান্ট। 150 টাকা। আমাদের শপিং কিন্তু কমপ্লিট। কিনেছি বাড়ি গিয়ে তোমাদের পরে দেখাচ্ছি, চলো। আমি তো ওয়েট করছি ও কখন পরে দেখাবে, কারণ ও যা যা জিনিস কিনেছে না গাইস, ও তো দেখায়নি তোমাদের। বাট চলো পরে দেখাবো। সো গাইস, এবার আমরা দেখতে চলেছি মিস অঙ্কিতার লুক। 1 2 3। টান টান। কেমন লাগছে বলো গাইস? আমার 500 টাকার মধ্যে এই লুক হয়েছে, এই লুক ক্রিয়েট করেছি। কানের প্যান্ট, জামা, বাবা সব হয়ে গেছে, শুধুমাত্র জুতো বাদে, কারণ জুতো পাইনি, সেদিনকে ঈদ ছিল, সব বন্ধ ছিল। এটা কিন্তু আমার 500 টাকার আজকে লুক, আর 500 টাকার মধ্যে কিন্তু আমি 30 টাকা বাঁচিয়েও নিয়েছিলাম। এখন কিন্তু সৌরভ 500 টাকার লুক রিভিল করতে চলেছে। 1 2 and 3। এই যে আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল। এটা নিচে 350 টাকা, 150 টাকা। এই যে আমার লুকটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। বার্গেনিং করতে পারে না, ওভার কনফিডেন্ট থাকলে যা হয় গাইস। আমার তো একদম পছন্দ হয়নি, তোমাদের কেমন লেগেছে বলো? পুরো সাদা সাদা, আর তার উপর সৌরভ কিন্তু 1 টাকাও বাঁচাতে পারেনি, তাই তো? না,
তো এটা ছিল আজকের আমাদের লুক 500 টাকার মধ্যে। কার লুকটা ভালো লাগছে অবশ্যই কিন্তু জানিও। এন্ড গাইস এখানে তো ফাইনালি আমি জিতে গেছি। তো এই ভিডিওটা থেকে আমরা কি শিখলাম, যে বেশি ওভার কনফিডেন্ট হওয়া একদমই ভালো না। যেমন ও বেশি একটু ওভার কনফিডেন্ট হয়ে গেছিল, তাই ও হেরে গেছে। আমি এখন পয়লা বৈশাখে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে বেরোবো এর সাথে, ঠিক আছে? আমি বেরাবো না, আমি বেরাচ্ছি না তোর সাথে। না আমি এটা পরে কি রকম লাগছে, সাদা সাদা কি রকম, এটা পুরো টাইট ফিটিং গেঞ্জি। আর হাতাটা দেখো, হাতা কত বড় হাতা। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যান। আমার কানেরটা খুলে খুলে পড়ে যাচ্ছে। কি কানের কিনেছে গাইস? 30 টাকার কানের হলে যাওয়া হয় গাইস। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো পেজটাকে ফলো করে দিও। আমার তো নিজের লুকটা প্রচুর পছন্দ হয়েছে, তাই আমি নাচছি। চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।